দারুল আরকাম নামক ঘরের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দিচ্ছে। গভীর রজনীতে আল্লাহর নবী ইসলামের দাওয়াত আল্লাহর নবী প্রকাশ্যে দিতে পারে না। আল্লাহর নবী রাতের অন্ধকারে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেয়। দারুল আরকাম ঘরের ভিতরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীনের তালিম দেওয়া শুরু করে দিলেন। হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কে যেন টোকা দিল। নবীজির চাচা আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ঘরের যেই দরজা আছে ওই দরজার ফাঁক দিয়া আমি আমিরে হামজা গিয়ে দেখি কে এসেছে। বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন। চাচা রে, আমার চাচা, জন্মের আগে বাবাকে হারাইলাম, বাবাকে কোনোদিন দেখি নাই। আপনি চাচা, বাবার ভাই চাচা, আম্মুর রজুলি সিনওয়াবি, চাচা বাপের মতো। ও চাচা, বাবাকে তো দেখি নাই, কিন্তু আপনি চাচার দিকে যখন তাকাইতাম বাবা হারানোর কষ্ট কিছু সময়ের জন্য ভুলে যাইতাম। বলুন সুবহানাল্লাহ। চাচা গো, আপনি যদি ঘরের দরজা খুলতে যান গো চাচা, যদি শত্রু হয়, ও চাচা, সে তো কোনো খালি হাতে আসবে না, অবশ্যই সে অস্ত্র শস্ত্র নিয়ে আসবে, তরবারি নিয়ে আসবে। চাচা গো, আপনি যদি ঘরের দরজা খোলেন, সে যদি তরবারি দিয়ে আপনার উপরে আঘাত করে, আপনি চাচা যদি ইন্তেকাল করেন, আমি আর কার দিকে তাকাইয়া বাবা হারানোর যন্ত্রণা বলে থাকবো? বলুন সুবহানাল্লাহ। হায় রে, যার বাবা নাই সে বুঝে বাবা হারানোর যন্ত্রণা। কথা বলুন ঠিক কি না? যার বাবা নাই সে বাবা বলে ডাকতে পারে না। যে সন্তানটা ছোটবেলায় বাবা হারায় রে, সে যে কত কষ্টে বড় হয় একমাত্র সে ছাড়া আর কেউ জানে না। কথা কোন ঠিক কি না? বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যার বাবা আছে সে বাবাকে মন বড় করে বুক ফুলিয়ে আব্বা বলে ডাকতে পারে। কথা বলুন ঠিক কি না? আর যার বাবা নাই সে তো দুনিয়ার কাউকে বাবা বলে ডাকতে পারে না। দুনিয়ার চাচা যেটাকে বাবা বলে ডাকলেও তার কলিজাটা ঠান্ডা হয় না। কথা কোন ঠিক কি না? নবীজি আমার ডাক দিয়ে বলে, চাচা আপনাকে দেখে বাবা হারানোর যন্ত্রণা বলে থাকি। ও চাচা, আপনি যায়েন না, আপনি দরজা খুলিয়েন না। আরেকজন সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমাকে অনুমতি দেন, দরজার পাক দিয়ে আমি দেখে আসি কে এসেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই সাহাবীকে বললেন, ঠিক আছে তুমি যাও, দরজার পাক দিয়ে দেখে আসো কে এসেছে। সাহাবী যেই মাত্র দরজার সামনে গেল, দরজার ফাঁক দিয়ে যেই মাত্র বাহিরের দিকে তাকাইল রে আমার বাবারা, ওই সাহাবী তাকিয়ে দেখি দরজার ওই পাশে বাহিরে যেই মানুষটা দাঁড়িয়ে আছে তার এক একটা চোখ এত বড় বড়, রক্তে লালে লাল হয়ে আছে।
শুধু কেবল তাই নয়, তার হাতের মধ্যে খোলা তরবারিও আছে। চেহারার মধ্যে ঘাম দেখা যায়, বড় রাগান্বিত দেখা যায়, বড় গুসা দেখা যায়। ওই সাহাবী ভয় পাইয়া দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখলাম? দরজার ফাঁক দিয়া যখন নজর করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি লক্ষ্য করে দেখি গো, দরজার ওই পাশে এমন একটা মানুষ দাঁড়িয়ে আছে যার এক একটা চোখ এত বড় বড়, চোখগুলা লালে লাল। শুধু কেবল তাই নয় গো নবী, তার হাতের মধ্যে একটা তরবারিও আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটারে বেশি সুবিধাজনক মনে হয় না। এইবার আমার নবীর চাচা আমির হামজা ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন, দরজাটা আমি খুলবো। যদি সে আমার উপরে আক্রমণ করতে আসে, সে আমাকে আক্রমণ করতে পারবে না। আমি আমিরে হামজা, এমন আমিরে হামজা যেই আমিরে হামজা ভাগ স্বীকার করি, বলুন সুবহানাল্লাহ। নবীজির চাচা আমির হামজা তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি সিংহ শিকার করতেন, বাঘ শিকার করতেন। যেই মানুষ সিংহ ধরে, ভাগ ধরে, ওই মানুষের সাহস কম না বেশি? কথা কন না, কম না বেশি? আমির হামজুল্লাহ শুধু একজন নয়, যদি 100 জনও আসে, আমি আমিরে হামজা 100 জনকে একাই পটাইতে পারবো, বলুন সুবহানাল্লাহ। 100 জনের জন্য আমির হামজা একাই যথেষ্ট, বলুন না সুবহানাল্লাহ। নবীজির চাচা আমির হামজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন গো নবী, ঘরের দরজাটা আমি খুলি, দেখি সে কত বড় ভাগ, দেখি সে কত বড় জন্তু, দেখি সে কত বড় মানুষ। আমি আমির হামজা দরজা খুলবো। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলে, চাচা, আপনাকে দেখে বাবা হারানোর যন্ত্রণা ভুলে থাকি, আপনাকে দেখলে বাবার কথা ভুলে যাই। ও চাচা, আপনার যদি কিছু হয়ে যায় গো চাচা, আমি নবী কাকে দেখি আমার কলিজাটারে ঠান্ডা করব, বলুন না সুবহানাল্লাহ। আমির হামজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন। আল্লাহর নবী অনুমতি দিলেন। এইবার আল্লাহর নবীর সাহাবী, নবীজির চাচা আমির হামজা ঘরের দরজাটা খুললেন। ঘরের দরজাটা খোলার সাথে সাথে আমির হামজা তাকাইয়া দেখে রে, আর কেউ নয়, আর কেউ নয়, খোলা তরবারি নিয়ে ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে হযরতে ওমর, বলুন সুবহানাল্লাহ। ওমর তখনও ইসলাম গ্রহণ করে নাই, ওমর ছিল মুশরিক। ওমর খোলা তরবারি নিয়ে কেন নবীর ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো? তার কারণ হলো মক্কার মুশরিক, মুরুক্ষের নেতা, গন্ড মুরুক্ষ আবু জাহেল ঘোষণা করেছে, যেই ব্যক্তি মুহাম্মদের কল্লাটা এনে দিতে পারবে, ওই ব্যক্তিকে 100 ওট পুরস্কার দেওয়া হবে, বলুন নাউজুবিল্লাহ। কেউ সাহস করে না, কেউ সাহস করে নাই। এমন তো অবস্থায় ওমর ডাক দিয়ে বলে, আবু জাহেল রে, আমি পারবো মুহাম্মদের কল্লা আনতে, আমি পারবো মুহাম্মদের দেহটাকে আলাদা করতে, অতএব আমি যদি আনতে পারি, আমাকে তুমি 100 ওট দিবা কিনা বলো। আবু জাহেল তখন ওমরকে বলে, ওমর রে, তুমি যদি মুহাম্মদের কল্লা এনে দিতে পারো, তোমারে 100 ওট দিব, বলুন নাউজুবিল্লাহ। ওমর দেরি করে নাই, খোলা তরবারি হাতে নিয়ে দৌড়াইয়া আসতেছে। পথে মধ্যে হযরত ওমরের সাথে এক লোকের সাথে সাক্ষাৎ হয়ে গেল। হাকিকতে ওই লোক দুনিয়ার কোনো সাধারণ লোক নয়,
ওই লোক হইল আল্লাহর ফেরেশতা জিবরাইল। কোন সুবহানাল্লাহ। ওই লোকের সাথে যখন দেখা হয়ে গেল, ওমরকে ডাক দিয়ে বলো, ওমর রে কোথায় যাও? কয় মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। কয় মুহাম্মদের কল্লা ফরে আনিও, আগে তোমার ঘর ঠিক করো। সুবহানাল্লাহ। কল্লা কি কয়? কয় মুহাম্মদের কল্লা ফরে আনিও, আগে তোমার ঘর কি করো? তোমার ঘর ঠিক করো। ওমর ডাক দিয়া কয় আমার ঘরে কি হয়েছে? কয় তুমি যেই মুহাম্মদের কল্লা আনার জন্য তরবারি নিয়ে রওনা হয়েছো, সেই মুহাম্মদের হাতে হাত রেখে তোমার বোন আর তোমার ভাগিনা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাজা করে রাজ্যের বিচার, রাজার ঘরে অবিচার। কথা কোন ঠিক কিনা? ওমর কয় আমি যার কল্লা আনতে যাই, তার পক্ষে দেখি আমার বোন আর বাগিনা, তার পরে সাইজ করমু, আগে আমি আমার বোন বাগিনারে সাইজ করি। নাউজুবিল্লাহ। কন না। এই কথা বলে ওমর তরবারি নিয়ে দৌড়াইয়া ঘরে গেল। যেই মাত্র ঘরের সামনে গিয়ে দাঁড়ালো, ওমরের কানের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফের তেলাওয়াত আসতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। ওমরের বোন ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করে। মা বোনেরা যদি কোরআন তেলাওয়াত করে শুনতে কতই না মজা লাগে। কথা কোন ঠিক কিনা? আর এখন তো আমাদের সমাজের মা বোনেরা কোরআন শরীফ তো পড়া দূরে থাক, সারাদিন টিকটক, ইউটিউব, ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে। কথা বলুন ঠিক কিনা? ঘরের মধ্যে রহমত আসবে কিভাবে? রহমত আসার পথ তো বন্ধ হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ছোটবেলায় আমরা দেখতাম মা চাচিরা কত সুন্দর করে সকালবেলায়, সন্ধ্যাবেলায়, ফজরের নামাজের পরে গুনগুন সুরে কোরআন তেলাওয়াত করতো। কথা কোন ঠিক কিনা? কেউ চাচা চাচি করতনি কোরআন তেলাওয়াত? চাচি আসেনি? আল্লাহ না খায়াত দান করে, সকলে বলি আমিন। আর এখনকার চাচিরা, এখনকার মায়েরা, এখনকার বোনেরা কোরআন তেলাওয়াত করা তো দূরে থাক, রাত্রে টিকটক কইরা টিকটকের মধ্যে আপলোড দেয়, ফেসবুকের মধ্যে ছবি চাইরা আপলোড দেয়, দিয়া মোবাইলটারে মাথার পাশে রাইখা ঘুমাইয়া যায়। সকালবেলা সর্বপ্রথম ঘুম থেকে উঠা মোবাইলটারে হাতে নিয়ে দেখি রাত্রে যে ভিডিও ছাড়ছে, ছবি ছাড়ছে, লাইক কয়টা ফুটছে, কমেন্ট কয়টা ফুটছে। কথা কোন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের মা বোনদেরকে বুঝার তৌফিক দান করুক, সকল বলি আমিন। আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়। ঠিক নি? ঠিক নি? আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই। কথা কয় ঠিক না? আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি সাই। হায়রে জোয়ান বুড়া হোলা মাইয়া, চুল দাড়ি হাই বুড়িগার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে হেতে রে কয় দাদা। কথা কয় না ঠিক কিনা? চুল দাড়ি হাই বুড়িগার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর হুরাইছে হেতে রে কয় দাদা। হেই দিন দেখছি হেই বুড়গাও, হেই দিন দেখছি হেই বুড়গাও, বই বই টিভি চাই। ঠিক না? ঠিক না? হেই দিন দেখছি হেই বুড়গাও, বই বই টিভি চাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি চাই। কন্যা জোয়ান বুড়া হোলা মাইয়া, হায়রে আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, আঙ্গ দশকান হুরি গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুন মিলি চাই। হায়রে জোয়ান বুড়া হোলা মাইয়া, সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ। কয়নি? কয়নি? কথা কন ঠিক নি?
সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা কন ঠিক কি না? যুবকরা কথা কও ঠিক নেই? তুমি করে হেতিরা কিতা কয়? কয়নি? মিশা কথা না, হাসা কথাই। কথা কন ঠিক কি না? সালাম কালাম নাই রে দেশ দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। লিপস্টিকের বয়ে বাফরে, লিপস্টিকের বয়ে বাফরে, ড্যাডি কই বোলাই। ঠিক কি না? ঠোঁটের মধ্যে লিপস্টিক লাগাইছে, এখন যদি আব্বা কইতো যায় তাহলে ঠোঁট ঠোঁটের লগে লাগে লিপস্টিক যাইবো ল্যাপডাই। কথা কন ঠিক নেই? এই জন্য আব্বা আর কয় না, স্টাইল কয় না, কয় ড্যাডি। কথা কন ঠিক নেই? লিপস্টিকের বয়ে বাফরে ড্যাডি কই বোলাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুনে মিলি সায়, হায় রে জোয়ান বুড়া হোলা মাইয়া। সপ্তাহে 2 দিন আজরাইলে বুড়িগারে টোগায়, টোগায়নি। কথা কন টোগায়নি? দেন না, একদিন বালা থাকলে 3 দিনের দিন বুড়িগা কাশতে কাশতে অবস্থা খারাপ। কথা কন ঠিক নি? রাতকা হচ্ছে বেনে হঠাৎ তো উঠতে পারে না, শরীর শেষ, কয়েল জ্বলি গেছে। বুড়িগার কি হয়েছে? কয়েল জ্বলি গেছে। আবার অনেক যুবক আছে তাগো কয়েল জ্বলি গেছে। কথা কন ঠিক নি? সময় মতো যুবকদেরকে বিয়া না করানোর কারণে অনেক যুবকের কয়েল জ্বলি গেছে। কথা কন ঠিক নি? ভুল কইলাম নি কোনো? তাইলে কয়েল জ্বলার আগে বিয়া করতে হইব। কথা কন ঠিক নি? আপনারা যারা বাবারা আছেন, মাইকের আওয়াজ যাচ্ছে, ঘরের মধ্যে যদি উপযুক্ত ছেলে থাকে, মেয়ে থাকে, সময় মতো তাদেরকে বিয়ে দিয়ে দিবেন। কথা কন ঠিক নি? তা না হলে তাদের কয়েল জ্বলি যাইব। কি জ্বলি যাইব? কয়েল জ্বলি যাইব। জৈবন শেষ। জৈবন কি শেষ? এই জন্য সময়কে সময় মতো কাজে লাগাতে হবে। কথা বলুন ঠিক কি না? যে কথাটা বলতেছিলাম, সপ্তাহে 2 দিন আজরাইলে বুড়িগারে টোগায়, কোন সাই ভাই এই বুড়িগা গা কিল্লাই টিভি চায়। ঠিক নি? নামাজের সময় বুড়িগা মুগিল্লা দোয়ানো, সা দোয়ানো, বই বই টিভি চায়। আসেনি? কাশেম মিয়ার দোয়ানের মধ্যে বই বই টিভি চায়। আসেনি? বুড়িগার খবর নাই। হ্যাঁ, খবর নাই। বুড়িগা মনে করছো আরো 50 বছর বাঁচবা? তোমার কয়েল জ্বলি গেছে। কয়েল কি জ্বলি গেছে, শেষ। আর বাঁচার কোনো আশা নাই। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, এখনো সময় আছে, নামাজ ধরো। কথা বলুন ঠিক কি না? সপ্তাহে 2 দিন আজরাইল বুড়িগারে টোগায়, কোন সাই ভাই এই বুড়িগা গা কিল্লাই টিভি চায়, বিড়ি টানে জুয়া খেলে। আসেনি? আসেনি? আহা, বুড়িগার গাল সাবা বাইন গেছে বিড়ি টানতে টানতে। কথা কন ঠিক নি? গাল সাবা বাইন গেছে বিড়ি টানতে টানতে। বিড়িটার লইতো আর না, ঠোঁটের মধ্যে ঠোঁট কাঁপে। এরপরও কিতা করে, এটা বিড়ির মুখটা ঠোঁটের মধ্যে লয়, এই কাঁপতে কাঁপতে ঠোঁটের মধ্যে লাগাইয়া এরপরে টান দিব, গাল সাবা হাঁদা যায় ভিতরে। কথা কন ঠিক নি? বিড়ি টানে জুয়া খেলে, নামাজ কালাম নাই, জোয়ান বুড়া হোলা মাইয়া বেগুনে মিলি চায়। কন্যা জোয়ান বুড়া। কথা কন ঠিক নেই? কথা কন ঠিক নেই? মরি গেলে বেকেন শাড়ি কবর যাবি। যাইবনি? না, যাইতো না। লন্ডন যাইব, আমেরিকা যাইব না, সুন্দর করে ফ্রিজের মধ্যে রাখে দিব। সুযোগ আসেনি? আসেনি? মরি গেলে বেকেন শাড়ি কবর যাবি, ফেরেশতারা কন্যাই কন্যাই দিয়াইব টিভি। কথা কয় না? নামাজের সময় যে টিভি চাইছো, ফেরেশতারা কোনির লগে কইব নামাজ না হলে টিভি চাইলি কে? কথা কয় ঠিক কি না? মরি গেলে বেকেন শাড়ি কবর যাবি, ফেরেশতারা কন্যাই কন্যাই দিহাইব টিভি, শাবনুরের নাচ শুন মুসিমির নাচ দিব রে দেহাই। আহা, নাতিনের সুন্দর একটা ড্রেস পরে যখন বুড়িগার সামনে কমেন্টার করে লড়া দেয়, বুড়িগা কয় দেখছো নি আমার নাতিন মাশাআল্লাহ দিলে। কথা কন ঠিক নি? আসেনি? আহা, বুড়িগা মরিল তখন বুঝবা যত রস তত কষ। কথা কন ঠিক নি? বুঝবা। এই জন্য বাবারা আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই? ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই?
টিভি, টেলিভিশন এগুলো ছাড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আসেনি? মা বাবার খেদমতের দরকার আসেনি? জিয়ারতের দরকার আসেনি? আল্লাহ কবুল করুক, সকল বলি আমিন। গোলাপ ফুল যাহাই আছে গন্ধরাজে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হেনাই তাহা নাই। কথা কন ঠিক নি? গোলাপ ফুল যাহাই আছে হাসনা হেনাই তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে গন্ধরাজে তাহা নাই। আদম নবীর যাহাই আছে ইব্রাহিম নবীর তাহা নাই, মুসা নবীর যাহাই আছে ঈসা নবীর তাহা নাই। সকল নবীর যাহাই আছে আমার নবীর আরো বেশি আছে, এই বিশ্বাস রাখিলে মনে ইমানদার সে হইবে রে। কথা কন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম আমার বাবারা, হযরতে আমির হামজা ঘরের দরজা খুললেন, দেখলেন ওমর দাঁড়িয়ে আছে। এইবার আমার নবী এবার ওমরকে ডাক দিলেন, আহলান সাহালান, স্বাগতম স্বাগতম। ও আল্লাহর বান্দা, আমার ঘরের মধ্যে তুমি এসেছ, তোমাকে স্বাগতম, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। এইবার ওমর তিনি চিন্তার মধ্যে পড়ে গেল, হায়রে যে মানুষটার মারার জন্য আমি তরবারি লইয়া দৌড়াইয়া তার কাছে আসলাম, এখন তার কাছে আসার সাথে সাথে সে আমাকে আহলান সাহালান জানায়, সে আমাকে স্বাগতম জানায়। এই মানুষটারে না যাই না, এই মানুষটার সম্পর্কে না বুঝা এই মানুষটাকে মারার জন্য আমি এসেছি, না না না, আমি তো বড় অন্যায় করেছি। এইবার ওমর যখন আমার নবীর কাছে গেল, আমার নবী কি করলেন? আমার নবীর শরীর থেকে চাদরটারে খুইলা জমিনের মধ্যে বিছাইয়া দিলেন। বিছাইয়া দিয়া কই, ওমর রে, রে ওমর, আমি নবীর চাদরের মধ্যে তুমি বসো। আমি নবীর তো কোনো সোফা নাই, আমি নবীর কোনো চেয়ার নাই, তোমার যে আমি বসতে দিব, কোথায় বসতে দিব রে ওমর? এই নাও, আমি নবীর চাদরের মধ্যে বসো। ওমর চাদরটারে জড়াইয়া বুকের মধ্যে দইরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর হয়তো খারাপ হতে পারি, আমি ওমর হয়তো মানুষ মারি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর ব্যবহার দেখা আমি ওমরের কলিজাটা নরম হইয়া গেছে গো নবী। আপনি নবীর চাদরের মধ্যে আমি ওমর বসতে পারি, এত বড় বেয়াদব আমি ওমর নয়। বলুন সুবহানাল্লাহ, চিৎকার দিয়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী এমন একজন নবী যিনি নমনীয়তায় সেরা, ভদ্রতায় সেরা, আচরণে সেরা, যিনি শিক্ষায় সেরা, জ্ঞানে সেরা। আমার নবী দুনিয়ার কারো কাছ থেকে শিক্ষা নেয় নাই। আমার নবীর শিক্ষক যিনি, স্বয়ং আমার আল্লাহ আমার নবীকে শিক্ষা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবীর আচরণ দেখে ওমর আমার নবীর চাদরটারে এইভাবে বুকের মধ্যে জড়াইয়া নবীজির চাদরের মধ্যে চুমু খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই গো নবী, আপনি আমাকে ক্ষমা করবেন, বেয়াদবি নেবেন না। ইয়া রাসূলুল্লাহ আপনার হাতটা একটু দিবেননি। আমার নবী হাত বাড়াইয়া দিল রে। ওমর আমার নবীর হাতটা নিয়া আমার নবীর হাতের মধ্যে চুমু খায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ একটা মুহূর্ত আর দেরি করিয়েন না, আমারে কালিমা পড়াইয়া দেন, মুসলমান বানাইয়া দেন। ওমর কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। ওমর কালিমা পড়লো, মুসলমান হয়ে গেল। এবার ওমর আমার নবীকে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘরের ভিতরে কেন এই রাত্রিতে মানুষদেরকে নিয়ে বসে আছেন? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কয়, ওমর রে, আমি ইসলামের দাওয়াত দিই, এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিই। ওমর রে, প্রকাশ্যে তো দিতে পারি না, মক্কার মুশরিকেরা সহ্য করতে পারে না, মক্কার মুশরিকেরা বিভিন্নভাবে নির্যাতন করে, গালিগালাজ করে, এই জন্য রাতের অন্ধকারে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিই। ওমর সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বসে থাকবেন না, আপনি নবী দাঁড়ান। ওমর আমার নবীর দুই বাহু ধরে, সিনা ধরে বসা থেকে আমার নবীরে দাঁড় করাইলেন। দাঁড় করাইয়া ওমর তরবারিটা হাতের মধ্যে নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করিয়েন না, চিন্তা করিয়েন না, আমি ওমর যেহেতু ইসলাম গ্রহণ করেছি, আজকে থেকে আপনি নবী গোপনে আর ইসলামের দাওয়াত দিতে হবে না, আজকে থেকে আপনি নবী প্রকাশ্যে দিবালোকে ইসলামের দাওয়াত দিবেন। বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মক্কার মধ্যে দুইটা উমর আছে, উমর মানে হলো সাহসী, আল্লাহ দুইটা উমরের একটা উমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। আমার আল্লাহ হযরত ওমর বিন খাত্তাবকে ইসলামের জন্য কবুল করলেন। ওমর নবীর কাছে আসলো, ইসলাম গ্রহণ করলো, মুসলমান হলো। এইবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আর আপনি গোপনে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে না, এখন থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ঘর থেকে বের হন 40 জন, আর আমার নবী সহ 41 জন। এইবার ওমর সহ হলো 42 জন। সুবহানাল্লাহ। এবার ওমর সহ হলো 42 জন। এই 42 জন যখন ঘর থেকে বের হলো, ঘর থেকে বের হয়ে খানায়ে কাবার কাছে গেল, খানায়ে কাবার সামনে দাঁড়াইয়া এইবার ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার দলের স্লোগান কি? আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, দলের স্লোগান আছে না নাই? কেউ বলে জয় বাংলা, কেউ বলে জিয়ার সৈনিক, কথা কন ঠিক নেই? কিন্তু আমার বাবারা, ইসলামের স্লোগান একটাই, ইসলামের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কথা কন ঠিক কি না? আর সুন্নি জনতার স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, কথা কন ঠিক কি না? এবার ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দলের? আমার নবী বলে, আমি নবীর দলের স্লোগান হলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এইবার হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে স্লোগান দিতে বলেন। নবীজির চাচা হযরত আমির হামজা এইবার যেই মাত্র স্লোগান দিল নারায়ে তাকবীর, সবাই যখন হযরতে আমির হামজা বলল নারায়ে তাকবীর, সবাই যখন আল্লাহু আকবার বলে উঠল, 42 জন মানুষ একসাথে যদি নারায়ে তাকবীরের সাথে আল্লাহু আকবার স্লোগান দেয়, আওয়াজটা কি কম হবে না বেশি হবে? আওয়াজ বেশি হলো। আবু জাহেল ঘরের ভিতরে শোয়া ছিল, লাফ দিয়ে উঠলো, লুঙ্গি কিনতেছে, লুঙ্গি ফিনতেছে, আর কয়, কে রে, কার এত বড় সাহস, কার এত বড় সাহস আমার ঘরের সামনে দাঁড়াইয়া নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দেয়, কার এত বড় সাহস? যেই মাত্র আবু জাহেল ঘরের দরজা খুইলা তরবারি লইয়া দৌড় দিব, এমন সময় আবু জাহেল লক্ষ্য কইরা দেখে রে, হযরতে ওমর তরবারি লইয়া খানায়ে কাবার সাথে এইভাবে ডেলান দিয়া দাঁড়াইয়া রইছে, আহবাতিছে। সুবহানাল্লাহ কন্যা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই মাত্র আবু জাহেল দেখলো হযরত ওমর খানায়ে কাবার পাশে এইভাবে তরবারি লইয়া হেলান দিয়া দাঁড়াইয়া রইছে, আবু জাহেল তো দৌড় দিছে, হঠাৎ কইরা ব্রেক করছে। সুবহানাল্লাহ কন্যা, হঠাৎ কইরা ব্রেক করছে, দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া যায়, মাগুমা কার দিয়া যায়। সুবহানাল্লাহ কন্যা, মাগুমা কার দিয়া যায়। এইবার হযরত ওমর কয়, ও আবু জাহেল, আমি ওমর তোমার ভাই, এই দেখো দাঁড়াইয়া রইছি, খাড়াই রইছো কেন? আইও না কেন সামনে, সামনে আসো, আইবা দে, কথা আছে। ঘরে যাও, বাবির কাছ থেকে বিদায় লইয়া আইও, আসবা দে, দ্বিতীয়বার আর কোনো ঘরে ফিরা যাইতে পারতাম না। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে আর দ্বিতীয়বার ফিরা যাইতে পারতাম না, জান লইয়া আইবা, তবে জান লইয়া যাইতে পারতাম না। কন্যা সুবহানাল্লাহ। এবার আবু জাহেল কয়, মাগুমা কি দেখলাম, ওমর বুঝি তার দলে যোগ দিছে, তাইলে তো এবার আমার ডাইনাত শেষ, বামাত আছে। সুবহানাল্লাহ কন্যা, তাইলে এবার আমার ডাইনাত আছে, বামাত শেষ, ডাইনাত শেষ, বামাত আছে। এইবার আবু জাহেল কি করলো, মক্কার আরো যারা আছে সন্ত্রাসী বাহিনী তাদেরকে ডাক দিল, দেখছুনি ওমর তাকে দলে যোগ দিয়া দিছে, এখন কি করিবা? কয়, যে ওমর, এমন এক ওমর, এই মক্কার মধ্যে যুবকদের মধ্যে সবচাইতে যে সাহসী ছিল সে হইল ওমর। বলুন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর নবী হযরত ওমরকে ইসলামের দ্বিতীয় খলিফা বানিয়েছে। এই ওমর যখন খেলাফতের মজলিসের মধ্যে যখন তিনি বসলো, মস্তনের মধ্যে বসলো, ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিল। ওমরের শাসন আমলে ভাগ আর হরিণ একই ঘাটের মধ্যে পানি খাইছে। সুবহানাল্লাহ। ভাগ আর হরিণ একই ঘাটের মধ্যে পানি খাইছে, হরিণও পানি খাইতেছে, ভাগও পানি খাইতেছে। যেই মাত্র ভাগে কইলো, এরে তারে পাইছি, এখন তো তারে শেষ করিয়ান লাগে, সাইজ করিয়ান লাগে। এখন ভাগ আবার চিন্তা করতেছে, ও মাগো, ক্ষমতার মধ্যে ওমর, যদি এখন তারে আমি খাইয়ালাই তাহলে তো ওমর তো কোনো আমার বাঁচতে দিত না। কথা কন ঠিক কি না? কেমন ছিল হযরতে ওমর, যে ওমর রাস্তা দিয়ে, যে রাস্তা দিয়ে হেঁটে যাইতো ওই রাস্তা দিয়ে শয়তান আর হাঁটতো না। সুবহানাল্লাহ কইতেন না, এমন ছিল ওমর। যে কথাটা বলতেছিলাম, আমার বাবারা হুজুর এসে গেছে, আমি আর দীর্ঘায়িত করব না। যে কথাটা আমি বলি, আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে, আমার নবী কালিমার দাওয়াত দিয়েছে, আল্লাহর তাওহীদের দাওয়াত দিয়েছে, কি হামলা দিয়ে মামলা দিয়ে?
মানুষদেরকে লাঠির ভয় দেখাইয়া, তরবারির ভয় দেখাইয়া, ক্ষমতার ভয় দেখাইয়া, না না না, আমার নবী ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেছে। তারপরে নিজ থেকে মানুষ আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি আমার বলেছে, ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু আলা মা কানা ফি ওয়াবালি। আমার উম্মতের প্রতি আল্লাহর দয়া এত বেশি, এত বেশি, উম্মত যত গুনাহ করুক না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আমার আল্লাহ আমার উম্মতকে মাফ করে দিবে, বলুন সুবহানাল্লাহ। এজন্য